দেখতে পাচ্ছেন আমি রয়েছি এসআরসি ট্যুরিজমে। আপনাদের সামনে টিলা পাহাড় এবং বন সম্পর্কে কিছু ধারণা দেব। টিলা পাহাড়ের পাশাপাশি বনাঞ্চলের উপকারিতা কি এবং কি কি কাজে আসে এর গুরুত্ব সম্পর্কে তুলে ধরবো, এবং বনাঞ্চল কিভাবে তৈরি হয়, বনাঞ্চল সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন। টিলা পাহাড় বনাঞ্চল বনের যে ভূমিকা রয়েছে সে সম্পর্কে জানতে পারবেন। আমরা দেখতে পাচ্ছেন সিলেটে রয়েছি। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। এখানে শ্মশান, মহাশ্মশান রয়েছে আমার পিছনে, এবং এর বিপরীতে পাহাড় রয়েছে, টিলা রয়েছে, এবং আমার বিপরীতে রয়েছে বিভিন্ন চায়ের বাগান। চা সম্পর্কে অনেক ধারণা দেওয়া হয়েছে, চায়ের বাগান সম্পর্কে অনেক তথ্য তুলে ধরা হয়েছে, বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছিল। আজকের পর্বে টিলা পাহাড় এবং পর্বত বা অন্যান্য অনেক পশু পাখি জীবজন্তু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। গরু, ছাগল, মহিষ বা অন্যান্য যে বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে, যদিও আমরা অনেক বিষয়ে দেখি প্র্যাকটিক্যালি আমাদের আশেপাশে রয়েছে, কিন্তু বৃহৎ কিছু ধারণা বা তথ্য যদি জানি তাহলে আমাদের জন্য ভালো হয়। সাথে থাকবেন, পরিবেশগুলো দেখবেন, জানবেন এবং অন্যদের জানাবেন। প্রিয় দর্শক, এখানে বনের চিত্র দেখতে পাচ্ছেন, পাশাপাশি কিছু টিলার চিত্র দেখতে পারবেন এবং অন্যান্য চা বাগান ছাড়াও কিছু চিত্র তুলে ধরা হয়েছে। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অরণ্য বা বন সম্পর্কে ধারণা দিব। বন বা জঙ্গল যাই বলেন, এই বন সম্পর্কে জানতে পারবেন, পাশাপাশি বন সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং বন সংরক্ষণের উপায় সম্পর্কে জানতে পারবেন বন ধ্বংসের কারণ ও ফলাফল। তাহলে আসুন মূল আলোচনায়। অরণ্য বা বন বা জঙ্গল হলো এক গণবিশিষ্ট প্রকার উদ্ভিদের দ্বারা ঘেরা একটি এলাকা। বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে বনের নানা ধরনের সংজ্ঞা আছে। ব্যাপকভাবে ব্যবহৃত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সংজ্ঞা অনুযায়ী 2006 সালের অরণ্য 4 বিলিয়ন হেক্টর, 15 মিলিয়ন বর্গ মাইল বা বিশ্বের জমির প্রায় 30% এলাকা জুড়ে রয়েছে। এই বনাঞ্চল অনেক প্রাণীর লালন ক্ষেত্র হিসেবেও যেমন কাজ করে, তেমনি বিভিন্ন নদী নালার পথ পরিবর্তন, মাটি সংরক্ষণের মতো কাজ করে। পৃথিবীর জীবমণ্ডলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ অরণ্য। যদিও প্রাথমিকভাবে একটি বনের বৈশিষ্ট্য নির্দিষ্ট করা হয় তার গাছের বৈশিষ্ট্য অনুযায়ী। এ হলো অক্সিজেনের এক বিপুল সরবরাহকারী। অ্যান্টার্কটিকা ছাড়া অন্য সব মহাদেশেই অরণ্য বর্তমান। গরমকালে 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা ও বার্ষিক 75 সেন্টিমিটার বৃষ্টিপূর্ণ স্থান অরণ্য গড়ে ওঠার পক্ষে উপযোগী। যে পদ্ধতিতে দেশের বনজ সম্পদের সুরক্ষা করা হয় এবং নিয়ন্ত্রিতভাবে ওই সম্পদ ব্যবহার করা হয় তাকে অরণ্য বা বন সংরক্ষণ বলে। বন সংরক্ষণের প্রয়োজনীয়তা। বর্তমানে বন সংরক্ষণ অত্যন্ত জরুরি। বন সংরক্ষণের প্রয়োজনীয়তা বিষয়ে বর্ণনা করা হলো। বায়ুমণ্ডলের গ্যাসীয় ভারসাম্য স্থিতিশীল রাখা, ভূমিক্ষয় নিবারণ, আবহাওয়া শীতল রাখা ও বৃষ্টিপাত ঘটানো। অর্থনৈতিক গুরুত্ব। দেশের অর্থনৈতিক গুরুত্ব অনেকটা নির্ভর করে বনজ সম্পদের উপর। তাছাড়া বন্যপ্রাণীর আবাসস্থল। বনের মধ্যে বিভিন্ন বন্যপ্রাণী বসবাস করে। বনজ সম্পদ ঠিকমতো সুরক্ষিত থাকলে বন্যপ্রাণীরা স্বাভাবিক জীবনযাত্রা চালাতে পারে। বন ধ্বংস হলে বন্যপ্রাণীরাও ক্ষতিগ্রস্ত হয়। বায়ুমণ্ডলের গ্যাসীয় ভারসাম্য স্থিতিশীল রাখার ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণীরা ক্রমাগত শ্বসনের জন্য বাতাস থেকে অক্সিজেন শোষণ করলেও তা ফুরিয়ে যায় না। এই কারণে যে গাছ সালোক সংশ্লেষণ পদ্ধতিতে এই কার্বন ডাই অক্সাইড শোষণ করে আবার অক্সিজেন উৎপাদন করে। এখন বড় বড় গাছপালা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস অপসারিত করে এবং অক্সিজেন গ্যাস উৎপাদন করে। সুতরাং বনের গাছপালা ধ্বংস করলে গ্যাসীয় ভারসাম্য রক্ষায় কাজে বিঘ্ন ঘটে। ভূমিক্ষয় নিবারণের ক্ষেত্রে বড় বড় গাছপালার শিকড় মাটির নিচে বহুদূর পর্যন্ত জালের আকারে ছড়িয়ে যায়, যা মাটিকে শক্তভাবে ধরে রাখে। এছাড়া এরকম গাছপালার উপস্থিতিতে ঝড়ো হাওয়া সজোরে মাটির উপর আছড়ে পড়তে পারে না, আর বৃষ্টির জল মাটি ধুয়ে নিয়ে যেতে পারে না। এসব কারণে বড় বড় গাছপালার সাহায্যে ভূমিক্ষয় নিবারণ সম্ভব
কোনো অঞ্চলের গাছপালা কাটা হতে থাকলে ক্রমাগত ভূমিক্ষয়ের ফলে সেই অঞ্চল ক্রমে রুক্ষ মরুভূমিতে পরিণত হতে পারে। তাছাড়া আবহাওয়া শীতল রাখা ও বৃষ্টিপাত ঘটানোর ক্ষেত্রে পৃথিবীর বুকে যে সকল গাছপালা রয়েছে সেগুলো প্রতিদিন বাষ্পমোচন ও প্রশোধন প্রক্রিয়ায় বিপুল পরিমাণ জল বাষ্পাকারে বাতাসে বের করে দেয়। পাতার পত্ররন্ধ্রের পথ দিয়ে এই জলীয় বাষ্প বেরিয়ে আসে। একটি মাত্র ভুট্টা গাছ থেকে প্রতিদিন প্রায় 2.5 লিটার জল বাষ্পাকারে বাতাসে মেশে। এর থেকেই বোঝা যায় আকাশে মেঘ সৃষ্টির কাজে গাছের ভূমিকা কিরকম গুরুত্বপূর্ণ। এইভাবে বাষ্পমোচন করতে গিয়ে গাছপালা আশেপাশের পরিবেশকে ঠান্ডা রাখে। আকাশে ভেসে যাওয়া মেঘ এই শীতল আবহাওয়ার সংস্পর্শে এলেও ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই কারণে বনাঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়। আমাদের মতো কৃষি প্রধান দেশে বৃষ্টির জল কৃষিকাজের জন্য যে কত দরকার তা আমরা সবাই জানি। অধিকাংশ ক্ষেত্রেই চাষবাসের জন্য এখনো এই প্রাকৃতিক বৃষ্টিপাতের উপর নির্ভর করা ছাড়া উপায় থাকে না। কৃষিক্ষেত্রে যত বৃষ্টিপাত হয় তার প্রায় 2/3 জলই গাছ দ্বারা বাষ্পমোচনের ফলে বাতাসে জমা হয়েছিল বলে ধারণা করা হয়। কাজেই এলোপাতাড়ি গাছপালা কেটে ফেলতে থাকলে এই বাষ্পমোচন প্রক্রিয়াও বন্ধ হয়ে যাবে, আর পরিণামে বৃষ্টিপাতের মাত্রা কমে যায় বা অনাবৃষ্টির সম্ভাবনা দেখা দেয়। আমাদের দেশে বিগত কয়েক বছর ধরে যে খরা পরিস্থিতি দেখা দিচ্ছে, বনাঞ্চল অপসারণকে অনেকে সেজন্য দায়ী করছেন। এ ব্যাপারে সতর্কতা অবলম্বন না করলে শস্য শ্যামল কৃষিভূমি যদি কোনোদিন রুক্ষ নিরস মরুভূমিতে পরিণত হয় তাহলে বিস্ময়ের কিছু থাকবে না। এইসব বিভিন্ন বিষয়ে চিন্তা করে বন সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য আইন প্রণয়ন করতে হচ্ছে। সরকার বন অধিগ্রহণ করে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন। শুধু বন সংরক্ষণই নয়, এই সঙ্গে বৃক্ষরোপণেও উৎসাহ দেখানো হচ্ছে। গাছপালা যে কতভাবে মানুষের কল্যাণ সাধন করছে সে বিষয়ে সর্বসাধারণকে সচেতন করা আশু প্রয়োজন। এখন জানতে পারবেন বন সংরক্ষণের উপায় কি। বন সংরক্ষণের জন্য বনাঞ্চলের গাছ কাটা যথাসম্ভব কমাতে হবে, সেই সঙ্গে নতুনভাবে চারা গাছ লাগাতে হবে। দ্রুত বৃদ্ধি পায় এমন প্রজাতির নতুন গাছ লাগানো দরকার। বনে যাতে আগুন না লাগে সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন, কারণ বনে আগুন লাগলে দাবানলে বনজ সম্পদের দারুণ ক্ষতি হয়। বনাঞ্চলের উদ্ভিদের বিভিন্ন রোগ এবং পচনশীলতা দমন করা দরকার। উপযুক্ত সার প্রয়োগ করলে বনভূমির উর্বরতা শক্তি বজায় থাকে। বনাঞ্চলের বৃষ্টির জল যাতে সহজে ওই এলাকার মাটিতে প্রবেশ করে সেজন্য মাঝে মধ্যে খাল কাটা এবং আল দেয়া প্রয়োজন। বনাঞ্চলে মানুষ এবং গবাদি পশুর অত্যাচার যথাসম্ভব কমাতে হবে। লুপ্তপ্রায় উদ্ভিদের সংখ্যা বাড়ানোর জন্য ব্যবস্থা যেমন নিতে হবে, তেমনি আবার ক্ষতিকর কীট পতঙ্গের হাত থেকে বনাঞ্চলের উদ্ভিদকে রক্ষা করতে হবে। এখন জানতে পারবেন বন ধ্বংসের কারণ ও ফলাফল। লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর প্রায় 60% অরণ্যাবৃত ছিল। আমূল জলবায়ু পরিবর্তন, হিমশৈলের চলন এবং মানুষের কার্যকলাপের জন্য বিপুল অরণ্যভূমি নষ্ট হয়েছে। বর্তমানে মানুষের নির্দয়ভাবে গাছ কাটার জন্য বনাঞ্চল ধ্বংসের পথে। এছাড়াও ঘরবাড়ি এবং অবকাঠামো নির্মাণে কাঠের দরকারে গাছ কাটে। গাছ বেড়ে উঠতে পারে এমন সব এলাকায় বন পাওয়া যায়। গাছের বেড়ে ওঠা সম্ভব ও এমন উচ্চতা পর্যন্ত ট্রি লাইন গাছ জন্মায়। তবে এর ব্যতিক্রমও আছে কয়েকটি ক্ষেত্রে, যেমন যেখানে প্রাকৃতিক কোনো কারণে বারবার আগুন লাগার ঘটনা ঘটেছে এবং অন্যান্য খুব বেশি বা মানুষের কোনো কাজের ফলে পরিবেশে ব্যাপক পরিবর্তন এসেছে এমন এলাকায় বনাঞ্চল দেখা যায় না। নিরক্ষীয় অঞ্চলের 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ এলাকার অধিকাংশ হচ্ছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য প্রভাবিত এলাকা। আবার 53 ডিগ্রি উত্তর এবং 67 ডিগ্রি উত্তর দ্রাঘিমাংশের মধ্যে রয়েছে উত্তরের বন।